হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি রান্না করতে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি ছোট ছোট চুনো মাছ। তো দেখতে পাচ্ছ এখানে চুনো মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে আজকে আমি এই পটলগুলো রান্না করব। তো পটলগুলো হচ্ছে গিয়ে পটলের ভিতরে চিংড়ি মাছের পুর করব, পুর করে তারপরে পটলের ভেতরে ঢুকিয়ে সেটাকে আমি আবার পোস্ত দিয়ে রান্না করব। তো এটা পটলের ঝাল একরকম হয়, এই গরম পড়লে আমার এই জিনিসটা করতে হয়, কারণ সায়ন এটা খেতে খুব ভালোবাসে। আর এখানে কলমি শাক দেখতে পাচ্ছ, কচি কচি কলমি শাকগুলো ছোট ছোট সেই সাইজের কলমি শাক নিয়ে এসছে, সেটা আমি এখন কুচিয়ে রেখে দিয়েছি, ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি শুক্তো বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বড়ি ঠড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে আমি শুক্তো বসিয়ে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, চলুন দেখা যাক। এই দেখুন বাইরে কীভাবে বৃষ্টি নেমে গেছে। আর এখন দিনের বেলা তো এই সময় একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। তো এরকম ওয়েদারটা হয়ে গেছে, তো বেশ ফাইন লাগছে। ওয়েদারটা ঠান্ডাও হয়ে গেছে, আর বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে তোমাদের থেকে দেখাচ্ছি। আমি বেশি একটা বাইরে যেতে পারছি না, কারণ আমার গায়ে জল পড়ছে, তো আমি ভিতর থেকে ভিডিওটা করছি। তো যে যেটুকু পেরেছি আমি তুলেছি, আর দেখছি নারকেল গাছটা কিরকম হেলে হেলে পড়ছে। তো এরকম দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। এখন আমার মনে হচ্ছে সব রান্নাবান্না ছেড়ে দিয়ে আমি ছাদে চলে যাই, ছাদে গিয়ে বসে, ছাদে তো দাঁড়িয়ে থাকতে পারবো না কারণ ভিজে যাবো তাহলে। যাই হোক, আমার জানলা থেকে দিয়ে হলেও আমাকে এই দৃশ্যটা দেখতে প্রচণ্ড ভালো লাগে, আমার খুব ভালো লাগছে। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই। এই যে রাস্তাটা দেখছো জলে পুরো ভরে যায়, কিন্তু যখন খুব বৃষ্টি হলো তখন এই সিঁড়িগুলো পুরো ডুবে যায়। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা হলো কি, যখনই বৃষ্টি থেমে যায় তখন আমাদের এখানে জলটা সরে যায়, থাকে না বেশিক্ষণ জমে। তো এটাই হলো ব্যাপার। তো দেখো এখানে একটা পুকুর আছে, পুকুরটা দেখাই কত মানে জলটা পুকুরের মধ্যে পড়ছে, আর পুকুরের জলটা এত সুন্দর ফাইন দেখতে লাগছে যে কী বলবো। তো আমার তো এখন রান্নাবান্নার দিকে মনই নেই, ভালোই লাগছে না রান্না করতে। এরকম দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না, পুরো মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে, আর গাছগুলো সব হেলে হেলে পড়ছে। এরকম দৃশ্য দেখা যায় না, তাই না? দেখতে ভীষণ ফাইন লাগে। তো আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কাদের কাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও অবশ্যই। কারা কারা ঝড় বৃষ্টি পছন্দ করো একটুখানি প্লিজ কমেন্টে জানিও। আর আমার বৃষ্টি প্রচণ্ড ভালো লাগে, কিন্তু ঝড় হলে খুব ভয়ই লাগে। কিন্তু বৃষ্টির সাথে সাথে যে হাওয়াটা দেয়, তো সেই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তো দেখো মনে হচ্ছে শুধু বসে বসে জানলা দিয়ে এই দৃশ্যই দেখি। তো আমার তো খুবই ভালো লাগছে, ওইদিকে রান্নাও করতে হবে। তো চলো, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, রান্নাটাও আমাকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ সুপারি গাছগুলো হেলে হেলে পড়ছে, মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। দেখো কেমন লাগছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এদিকে চুনো মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। আর করেছি শাক ভাজা, কলমি শাক ভাজা যেটা বললাম, কুচি কুচি কলমি শাক ভাজা। আর করেছি গিয়ে থোর ভাজা, এই কলমি শাকটা পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে ভাজা করেছি, কোনো সময় করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর থোর ভাজা করেছি, আর করেছি শুক্তো, দেখতেই পাচ্ছ কাঁচকলা আলু সব কিছু দিয়ে বড়ি ঠড়ি দিয়ে শুক্তো করেছি। আর যেটা করেছি সেটা হলো গিয়ে পটলের ঝাল, দেখতে পাচ্ছ। প্রথমে পোস্ত দিয়ে ভেবেছিলাম করব, তো পোস্ত দিলাম না, ঝাল করে ফেললাম মশলা দিয়ে। আর ভেতরে আমি চিংড়ি মাছের পুর করে আমি ওটা ভেতরে ঢুকিয়ে করেছি। তো এই জিনিসটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তো এটা আমাকে বানাতেই হয়, পটলের এই দরমাটা। তো কারা কারা পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থাকো, বৃষ্টিটা এনজয় করো। টাটা বাই।